আসসালামু আলাইকুম। দেখেন শীঘ্রই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দেখেন তারা হুঁশিয়ারি দিচ্ছে যে হয় সংস্কার না হয় নির্বাচন। এখন দেখেন প্রধান উপদেষ্টার সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ করতেছে। সাক্ষাৎ করতেছে বলতে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই মনে করেন এক প্রকার। এখন দেখেন তারা কিন্তু তার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে হয় নির্বাচন না হয় আন্দোলন। এরকম হুঁশিয়ারি আপনারা অবশ্যই দেখেছেন। এখন দেখেন ডক্টর ইউনূস তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, কিন্তু বিএনপি এতে খুশি নয়। তারা রোড ম্যাপ চায়, খুব দ্রুতই নির্বাচন চায়, ডিসেম্বরে নির্বাচন চায়। এখন দেখেন ডিসেম্বরে কিন্তু ডক্টর ইউনূস নির্বাচন দেবে না। তার মানে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের পতনের আন্দোলনে শীঘ্রই নামছে বিএনপি। এখন দেখেন তারেক রহমান কিন্তু আপনারা হয়তো দেখেছেন, তিনি তার বক্তব্যে বলেছেন যে যারা সংস্কার আগে নির্বাচন পরে চায় তারা প্রার্থী ঘোষণা করতেছে। আরো বললেন যে যারা সুবিধাভোগী, সরকার ছায়াতলে আর কি সুবিধা নিতে চায় তারাই নির্বাচন চাচ্ছে না, এরকম বক্তব্য তিনি বললেন এনসিপি কে এবং জামাতকে উদ্দেশ্য করে। এখন বিষয়টা লক্ষ্য করেন, এর আগে কিন্তু তিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে নানান রকম বক্তব্য আহ, দিলেন, কঠোর বক্তব্য দিলেন, নেতাকর্মীদের নির্দেশ দিলেন সতর্ক থাকার জন্য বা আন্দোলনে নামার জন্য। এখন দেখেন কোনোটাই যখন কাজ করলো না তখন কিন্তু তারেক রহমান সরাসরি এইভাবেই বলে দিলেন। এখন দেখেন প্রধান উপদেষ্টার সঙ্গে বসছে বিএনপি, এখন বসতে যাচ্ছে, দেখেন তার আগে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন যে হয় নির্বাচন না হয় আন্দোলন। তার মানে ডক্টর ইউনূসের বিপক্ষে খুব তাড়াতাড়ি বিএনপি মাঠে নামছে, কেননা স্পষ্টই ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে পারবে না, কেননা এখনো সংস্কার সেরকম হয়নি। আর ডক্টর ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন দেবে? ডক্টর ইউনূসকে কি ওখানে নির্বাচনের জন্য বসানো হয়েছে? এতগুলো ছাত্রর প্রতি ত্যাগের বিনিময়ে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে পুরো রাষ্ট্র বাংলাদেশের সংস্কার করার জন্য। এখন তিনি তো আর নির্বাচনের জন্য এখানে বসেননি। এখন তিনি যদি নির্বাচন দেন তাহলে তো এটা তো দেশের মানুষের সঙ্গে বেইমানি করা হবে। তার মানে তিনি এটা করবেন না। আর জনগণ চাচ্ছে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক। তার মানে এখানে স্পষ্ট একটা খুবই বড় ধরনের মানে খুবই বড় ধরনের একটা সমস্যা হবে বিএনপি এবং ডক্টর ইউনূসের মধ্যে। এবং ডক্টর ইউনূস পতনের আন্দোলনে শীঘ্রই নামছে বিএনপি। এখন আপনি আসলে কার পক্ষে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।